তারপরে তাদের কি নিয়ামত কি ওয়ায়ারজু রাহমাতা রাব্বিহি, তারা আল্লাহর রহমতের দিকে, রবের রহমতের দিকে তারা কি হয়, ধাবিত হয়। অবশ্যই আল্লাহর রহমতের দিকে ধাবিত হওয়া মানে জান্নাতের দরজা তাদের জন্য খোলা। বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এই আয়াত থেকে আজকের বিষয়টা সম্পৃক্ত, যেটা জানে না যারা, তারা তাদেরকে আমরা বলবো মূর্খ। যারা জানে না তারা মূর্খ। যেহেতু মূর্খ, যেহেতু তাদেরকে কি করতে হবে, জানে যারা, তারা সব সময় অনেক সময় কি করবে, বেঁচে থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন গেল, গিয়ে কথাবার্তা বলছে, তর্কাতর্কি করছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে মাথা একটু আওয়াজ বড় হয়ে গেল এবং একটু রাগান্বিত। এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করাই দিলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা স্মরণ করাই দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খুযিল আফওয়া ওয়া আমর বিল মা'রুফ ওয়া আরিদ আনিল জাহিলিন, এই কথা জানিয়ে দিলেন। তখন ভালো কাজের আদেশ প্রদান করো, মূর্খদিগকে পরিহার করে চলো। কোরআনের আয়াত যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনাই দিলেন, তখন এটা মাথার মধ্যে এটা আসলো, আসলে বিষয় আমি তো এটা এড়িয়ে চলছিলাম। সাথে সাথে তাদের কি করবেন, মূর্খর সাথে তর্ক করবেন না। এটা তার শিক্ষা, আল্লাহর শিক্ষা। বলু সালামা, বলু সালামা। যদি মূর্খ যদি কোনো কিছু কথা বলে, সেটাকে কোনো আওয়াজ না করে সেটাকে সেদিক থেকে নিজেকে কি করো, পরিহার করে চলো। কারণ মূর্খ আপনার মূল্য বুঝবে না, এবং মূর্খ আপনি জ্ঞানী কথা বলছেন সেটাও বুঝবে না। এই জন্য ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা, সূরা ফুরকানের মধ্যে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ যারা, তাদেরকে সালাম সালাম, তোমার সালাম, তোমার সালাম, তোমার হাজরত সালাম। এইভাবে মূর্খদেরকে এড়িয়ে চলতে হবে। সুযোগ পাইলে উপদেশ, সুযোগ পাইলে উপদেশ দিতে হবে এবং উপদেশের জন্য চেষ্টা চালিয়ে দিতে হবে। এই জন্য আমাদের সবসময় এইভাবে সতর্ক থাকা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি মাসউদ উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরিউল আনসারী, তিনি বদরি সাহাবী এবং আনসারদের মধ্যে এই সাহাবীর নাম قال رسول الله صلى الله عليه وسلم يوم القوم أقرأهم لكتاب الله فإن كانوا في قراءة سواء فعلمهم بالسنة وإن كانوا في سنة سواء فأقدمهم هجرة فإن كانوا في هجرة سواء فأقدمهم سنا ولا يؤمن الرجل في سلطانه ولا يقعد في بيته। খুব সুন্দর একটা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দের ব্যাপারে সম্মান করার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতের ইমামতি এটা থেকে শুরু করছেন। জামাতের ইমামতির ক্ষেত্রে ওই ব্যক্তি করবে জামাতের ইমামতি যে তাদের মধ্যে সবচেয়ে ভালো কোরআন পড়তে পারে। তাহলে আমরা 5 জন আছি, সেই 5 জনের মধ্যে আমরা জামাতে যখন নামাজ পড়ব, সেখানে ভালো কেরাত পড়তে পারে, কোরআন পড়তে পারে, তাকেই জামাতে দিতে হবে, এটা অগ্রাধিকার দিতে হবে। যদি তারা এটাতে সবাই সমান হয়, তাহলে তাদের মধ্যে সুন্নাহ হাদিস বেশি জানা যায় এরকম মানুষকে অগ্রাধিকার দিতে হবে। আর সেই ক্ষেত্রেও যদি তারা সমান হয়, তাহলে তাদের মধ্যে সবার আগে হিজরতকারী, যে হিজরত করেছে আল্লাহর দ্বীনের জন্য, তাকে সম্মান করতে হবে। হিজরতটা অনেকেই হয়তো বুঝেন নেই,
যারা বুঝেছেন, যারা বুঝেন না, হিজরত মানে স্থান পরিবর্তন, প্রত্যাবর্তন করা, দিন ইসলামের জন্য প্রত্যাবর্তন করা। ইসলামের এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর অনুমতি নিয়ে মক্কা থেকে আবিসিনিয়া হিজরত করেছেন। এইভাবে ইসলামের জন্য যারা নিজের দেশ ত্যাগ করে অন্যত্র চলে যায় নিরাপত্তার স্বার্থে অথবা দিন প্রচারের স্বার্থে, সেটাকে বলে হিজরত। এটাও গুরুত্বপূর্ণ কাজ। ইসলামের মধ্যে হিজরতকারী এটা অগ্রাধিকার দিতে বলছে। তাহলে তাদের মধ্যে এটাও যদি সমান হয়, তাহলে তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ যিনি, তাকে ইমামতি করতে দিবেন। আর এই ব্যক্তি যেন কোনো ব্যক্তির নেতৃত্বের স্থলে ইমামতি না করে এবং গৃহে তার বিশেষ আসলে তার বিনা অনুমতিতে না বসে। অর্থাৎ সম্মানের দিক, এই কোয়ালিটিগুলো যার কাছে আছে তিনি ইমামতি করবেন। আবার দেখবেন যে আপনার আব্বা যেই চেয়ারে ঘরের মধ্যে সবসময় বসে, সেটা সেই চেয়ারে আপনি দ্রুত সেই চেয়ারে বসার জন্য যাবেন না, এটাও একটা সম্মান। আপনার আব্বার চেয়ারে, আপনার দাদার চেয়ার একটা আছে যেটাতে সবসময় তিনি বসেন, আপনি এই মুরব্বী হিসেবে তাকে অগ্রাধিকারের ভিত্তিতে সেটাকে সম্মান করতে হবে। সেই চেয়ারে আপনি বসবেন না। আপনার ওস্তাদ বসেন, আমাদের স্যাররা স্কুল কলেজে স্যাররা যেখানে বসান, ছাত্ররা সেখানে গিয়ে বসবে না, সেটাকে কি করবে? সম্মান। তাহলে ইমামতি থেকে শুরু করে, ইমামতি এটা প্রথম শ্রেণী, আর ইমামতি থেকে শুরু করে স্তর অনুযায়ী মুরব্বীদেরকে সম্মানের ক্ষেত্রে সবসময় এই জিনিসটা দেখতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এই কথাগুলো বলছি। قال كان رسول الله صلى الله عليه وسلم يمسح في مناكبها في الصلاة ويقول استووا। এখানে কাতার সোজা করুন এই কথা আসছে, মানে বিষয়টা ছিল ভিন্ন। সেখানে কাতার সোজা করার বিষয় কেন আসছে? ইমাম যখন দাঁড়িয়ে কাতার সোজা করতে বলবেন, সেই সময় ওই জিনিসটাও দেখতে বলছেন যে যিনি ভালো